একটা ঝান্ডা লাগিয়েছি, একটা কাবার ছাদের উপর ঝান্ডা লাগাই দিয়েছি, আর একটা দেখো হযরতে মা আমিনার ঘরের উপর ঝান্ডা লাগাই দিয়েছে। ও জান্নাতি নারীরা যাও ওই নিশানায় মা আমিনার বাড়িতে পৌঁছায়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা যখন কথা বলার পরে হযরতে বেরাদের ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ গো আমার গর্ভে থেকে আজকে আখেরি জামানার নবী দুনিয়ায় জন্ম নেবে। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরা 12 রবিউল আউয়াল শুভ সাদিকের সময় সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। জোরে বলেন চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও। এদিকে হযরত মা আমিনা বলতেছে, বলো গো তোমরা তো চারজন মহিলা, তোমরা আমার কাছে কিসের জন্য এসে, তোমাদের পরিচয়টা কি? চারজন নারী বলছো গো আমিনা আমরা হলাম জান্নাতি নারী, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দাইমা হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। বলে তাই নাকি? বললা এদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলো 12 রবিউল আউয়াল শুভ সাদিকের সোমবারের দিন। বাবাজি নবী আমার দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবাজি জানো সিজদাতে পড়ে গেছে। সিজদাতে যেমনই পড়ে যাওয়া আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। বাবাজি মুসলমান, যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, কিন্তু বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও যে দুনিয়াটা অন্ধকার ছিল রে বাবা, আমার নবী যে দুনিয়াতে আগমন করে সারা পৃথিবীটা আলোময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে রক্তপাত মার ছিল রে বাবা, কত আপনার খারাপ কাজ চলতেছিল, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন ঘটলো, অমনি সব বাবা দূর হয়ে গেল, দুনিয়াও বাবা ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলে, আর এদিকে বাবা আবু লাহাবের ঘুম জানা লাগল। আবু লাহাবের বাড়ির একজন বান্দি বাবাজি টুক 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 করে আবু লাহাবের কাছে গেছে। যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও দরওয়াজা যেন খটখট করে আওয়াজ দিতেছে। বেরাদার আবু লাহাবের বান্দি দরওয়াজা যেন খটখট করে আওয়াজ দিয়েছে। এদিকে আবু লাহাব একটা তলোয়ার নিয়ে বা উঠেছে। কি ব্যাপার, আমার এই সকালবেলা কেন মিষ্টি ঘুমকে ভাঙালো? যেমনই দরওয়াজা খুলেছে আবু লাহাব, দেখতেছো তারই বাড়ির বান্দে, কি ব্যাপার, কি ব্যাপার, আমার মিষ্টি ঘুমকে ভাঙালি কেন, কি কারণ জন্য ভাঙালি বলো? এদিকে সাইবা বলছে, গো আবু লাহাব তবে শোনো গো, এই কারণ জন্য আমি ভেঙেছি যে হযরতে মা আমিনার গর্ভে একটা পুত্র সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে, সারা পৃথিবী আলো হয়ে গেল, আর আপনার যেন ঘুম লাগা গেল। এদিকে যেমন এই কথা বলেছে বাবা, আবু লাহাব বলতেছে, এ বাড়ির সাইবা তোমরা শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি আমার গোলাম ছিলাম, যাও তোমাকে শাহাদাত আঙ্গুল দিয়ে আমি গোলাম থেকে আজাদ করে দেব। বাড়ির সাইবা বলতেছে,
বলছি বলো গো আবু লাহাব, তোমার মিষ্টি ঘুমকে ভাঙিয়েছি, তলোয়ার নিয়ে এসেছো, তুমি কি আমাকে কেটে ফেলবা নাকি? তখন বলতেছে আরে সাইবিয়া, তুই আমার যদি বিনা কারণে যদি মিষ্টি ঘুমটা আমার ভাঙাতি, আমি তোকে গর্দান কেটে দিতাম। সাইবা বলছে বলো গো আবু লাহাব, তবে শোনো গো শোনো, আজকে যদি আমার গর্দানকে তুমি কেটে দিতাও, আজকে আমি জানতাম জাহান্নাম বন্ধ আছে, জানবো জি জান্নাত খোলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এদিকে বিরাদার আবু লাহাব বলতেছে গো বাড়ি সাইবা মানে কি বলতেছে বলো? বলে জানেন না, যিনি হযরতে মা আমিনার গর্ভে থেকে যে সন্তানটা দুনিয়ায় আগমন করেছে, তিনি হলেন কেউ নাই, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন বলে যা তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম, তাই বাবা 12 রবিউল আউয়ালে আমরা সুন্নিরা খুশি মানাই কি মানাই না? এটা জোরে বলেন মানাই মানাই। আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী করি কি করি না? আমরা জুলুস বের করি কি করি না? বাবাজি এটাই হলো সুন্নিদের পরিচয়। বাবাজি যদি খুশি মানাতে হয় নবীজির আগমন দিবসে খুশি মানাও, যদি ভালো মন্দ খাবার খেতে হয় নবীজির আগমন দিবসে খাও, যদি আপনার বিরিয়ানি পোলাও খেতে হয় আমার নবীজির আগমন দিবসে খাও। নবীজির আগমন দিবসে সুন্নিরা খাই বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। সুবহানাল্লাহ, ঠিক না গো? জি। হ্যাঁ, আমরা সুন্নিরা জশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি মানাই, কত আনন্দ করি। আর কিছু ওয়াহাবি মৌলবি বলে একরা বেদাত শিরক, আর শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, আব্বারি ক্ষমতা না বলা নাকি বুঝছেন গো? জি বাবা, যে নবীজির আগমন বসে মাখালা শুনেন, নবী মুস্তাফার 12 রবিউল আউয়ালে নতুন নতুন কাপড় পরে আনন্দ করবেন, তাই বলে ডিজে বক্সে লাচেন না মা। আহা সুবহানাল্লাহ, একজন চাচা নবীজির খুশিতে দিয়েছেন 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, সে খুশিতে ইনি 200 টাকা দিয়েছে। আর কোন ভাই পারবেন না দিতে 200 টাকা? হবে না? ও মা খালা, হবে না আপনাদের? নবীজির আগমন দিবসের আজ ঘটনা বলতেছি। এই নবীজির আগমন দিবসের ঘটনা বলতে গিয়ে খুশিতে যদি আপনি টাকা দিতে পারেন, তারপর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পরে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি ও মা খালা, কোন নাই? এই কমিটি ভাই কইবো এর জান্নাত কথা নাই, ইনশাআল্লাহ হবে। এই দেখেন একজন দিয়েছে 200 টাকা নবীজির আগমনের খুশিতে। জোরে করে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে যে নিয়ে দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ পাবেন। বাবা যে মুসলমান সোনা মানিক, ও মা খালা, যদি পারেন আমার 10টা মামার 100 টাকা দেন তো নবীজির আগমন খুশিতে ইনশাআল্লাহ। যে আবু লাহাব, ভালো করে শুনবেন, কি নাম? হ্যাঁ, সেকেন্দার শেখ, তিনি দিয়েছে 200 টাকা। এই বিয়ে শাদী হয়েছে সেকেন্দার? বিয়ে শাদী হয়নি? হ্যাঁ, আল্লাহ তাআলার কপালে একটা সুন্দরী নারী মিলাই। জোরে বলেন আল্লাহ মাবিন। 200 টাকা দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। তো বেরাদার, আপনাদেরকে বলতে চাই যে নবীজির আগমন দিবসে আবু লাহাব তার বাঁদিকে গোলাম থেকে আজাদ করেছিল, তাই নবীজির আগমন দিবসে খুশিতে এই আবু লাহাবের কবরে একদিন তার কবর আযাব বন্ধ থাকে। এই নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছিল তার জন্য। তাই বেরাদার, আমরা হচ্ছে সুন্নি মুসলমান, নবীজির আগমনের খুশিতে যদি কোনো মা 100 টাকা দিয়ে দিতে পারেন, খোদার কসম করে বলতেছি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত করবে। হ্যাঁ, রানী, সুবহানাল্লাহ, রানী বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আল্লাহ তাকে জান্নাতের রানীও বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। 200 টাকা দিয়েছে, আর কোন মা হবে না? আমাকে চর্চা দেন, এখানে এগুলো আপনার টাক মারতে হবে ইনশাআল্লাহ। একবার দূর বলুন আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل
سيدنا مولانا মোহাম্মদ। محمد মহিলাদের মধ্যে থেকে একজন 100 টাকা, একজন 50 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহ আমিন। তাই বাবাজি মুসলমান কোন মা যদি হয় এটা চর্চা দেন। হ্যাঁ, এই মহিলা গেলে এতক্ষণে কাজ করছে, রুন্না ধরুন তাড়াতাড়ি করে। আরেকজন দেশে 100 টাকা আল্লাহ গজা সাথে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, তাই কবি বলতেছে, বলবো নাকি? এই শুনতে রাজি আছে? জি 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 এরা বাদ শুনতে রাজি নাই, এটা হাত তুলে বলেন তো কে কে শুনবেন না? যা বাবা বল, ভবিষ্যতে হাত উঠেছে নাকি? শুনবেন তো? জি ইনশাআল্লাহ। দেখো বলতেছে কি, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জোরে বলেন আমার নবী মুস্তাফা তো সুবে সাদিকে। দেখেন আরেকজন দিয়েছে 100 টাকা। চিরকাল সুবহানাল্লাহ মাগো, এই জন্ম দিবসের আগমনের খুশিতে এই গজলটাই বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো দিয়েছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন আটু জোর হবে না। আরে যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। জোরে হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আটু জোর হবে না। সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। এই বান্দাদের রাজাকে আমার নবী মুস্তাফা। জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেছে কাবা ও জালা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানে কেরাও, যখন বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব তিনি কিন্তু কাবাতে আছে যে আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে আখেরি জামানার নবী দুনিয়াতে আগমন করেছে। বেরাদার তিনি আসতেছেন কাবা থেকে।
একবার দুবার করে হযরতে মা আমিনাকে বলছে, বলো গো বৌমা আমিনা, তোমার নাকি সন্তান হয়েছে বলো। বলে কোথায়? বলে এই দেখো ঢাকা রয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও সুনামানিকেরাও, কিন্তু বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আমার পোতাকে আমি নিজে দেখতে চাই, কিন্তু আল্লাহর কি কুদরত। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফাকে এক নয় দু নয় তিন নয় বাবা অগণিত ফেরেশতারা নবীকে জানো জিয়ারত করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, নবীকে জানো জিয়ারত করতে আছে। বেরাদার এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জানো দেখতে যায়। সমস্ত ফেরেশতারা বলতেছে, গো আব্দুল মুত্তালিব এখন দেখতে পাবে না, পাবে না। বলে কেন? বলে এখন অগণিত ফেরেশতারা জানো নবীকে জিয়ারত করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, বাবাজি 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছে। কদিন পর? 7 দিন পর আমার নবী মুস্তাফাকে দেখতে পেয়েছে। যখন নবীকে দেখলেন হযরতে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে যখনই বাবাজি কোলে নিয়েছেন, আব্দুল মুত্তালিব বলছে, গো আমিনা, তোমার সন্তান কি নাম রেখেছো? বলে আব্বা হুজুর আমি তো এখনো নাম রাখি নাই, তবে একটা কথা বলি, আপনার ছোট বেটা আমাকে একটা আমানত দিয়ে গেছিল, আংটিতে লেখা আছে আসমান ছিল আহমদ আর জমিন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে বৌমা আমিনা, চিন্তা করো না, আমি নবীকে নিয়ে একটু কাবার ভিতরে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীকে সঙ্গে করে নিয়েছেন। নেবার পরে আগিয়ে যায়, আর দুনিয়ার সমস্ত গাছপালা আমার নবীকে দেখার জন্য যেন ঝুঁকে ঝুঁকে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফাকে যখন কাবাতে আপনার প্রবেশ করাবে, কাবা যেন দলতে শুরু করেছে, কাবা যেন দলতে শুরু করেছে, কাবা যেন দলতে শুরু করেছে। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবী মুস্তাফার নামখানা আপনার রেখে দিল। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরে কে এলো রে দুনিয়ায়, কে এলো রে দুনিয়ায়, বলাতে যার তো সুবির মালা, কে দেখবি ওই কামলিওয়ালা রে, কে এলো রে দুনিয়ায়। আরে গলাতে যার তো সুবির মালা, কে দেখবি ওই কামলিওয়ালা রে, তার চেহারাতে, যার চেহারাতে সারা দুনিয়া পাগল উজালা। একটু জোর হবে না? সুবহানাল্লাহ। কে এলো রে দুনিয়ায়, আরে হাতে দেখো তসবির মালা, আরে মুখ দেখো শুনি কোরআন রে, কে এলো রে দুনিয়া